আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের মূলত ডেটা এন্ট্রির একটি বিশেষ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা পাওয়ার পয়েন্টের একটা স্লাইড দেখব এবং সেখানে মোবাইল ফোন থেকে কিভাবে ইউজ করা হয় এই ব্যাপারগুলো আমরা আজকে দেখব। তো চলুন আমরা শুরু করে দিই আজকের ক্লাস। আজকে আমরা যে কাজগুলো করব সেগুলো মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ইউজ করব সেই ব্যাপারগুলো দেখার চেষ্টা করছি। তো আমরা একটু অপেক্ষা করি, আরো কিছুক্ষণ যারা জয়েন করবেন তাদের জন্য জয়েন করার একটু সময় দিচ্ছি। আমরা আরেকটু অপেক্ষা করছি, দেখি আরো অনেকে জয়েন করছেন। 2-3 মিনিট অপেক্ষা করে আমরা ক্লাসটা শুরু করে দেব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আপনারা কি আমার সাউন্ডগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ, জি, ভালো আছি। আমি গতকালকে আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম একটা। আপনারা সবাই কি হোমওয়ার্কগুলো করেছিলেন? আমি কিন্তু এটা মোবাইল ফোন থেকে দেখিয়েছিলাম, অর্থাৎ এটা সবার পারার কথা। যেহেতু অনেকেরই কম্পিউটার ডিভাইস না থাকার কারণে আমি মোবাইল ফোন থেকে এটা দেখানো হয়েছিল। স্যার আমার আইফোনে তো আসে না সফটওয়্যার গুলা। আইফোনে এগুলো আসবে না। আইফোনের জন্য আলাদা ইয়ে আছে, নিয়ম আছে। তো এখন ওই কারণে আমার ল্যাপটপ মানে ম্যাকবুক আছে আর ল্যাপটপ আছে, দুটোটাই আছে। আপনি ওটা তো আমি ল্যাপটপ করছি, থেকে ঠিক করতে আছে। আমি পারতেন, তো হ্যাঁ। জমা দিতে পারিনি, আচ্ছা, সমস্যা কারণ নাই। এখন লিঙ্কটা দেওয়া হয়। সমস্যা নেই, এখন আপনারা এক একজনের স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে কাজগুলো দেখাবেন। ওকে। আপনারা হ্যাঁ, একটু এক একজন করে আপনার প্রথমে কে দেখাতে চাচ্ছেন? একটু হাত হ্যান্ড রেজ করেন।
কেউ দেখাতে চাচ্ছে না হোমওয়ার্ক? আচ্ছা, যদি আপনারা এরকম থাকে যে কেউ হোমওয়ার্ক দেখাতে চাচ্ছেন না, তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে লিস্ট ধরে ধরে যে কজন জয়েন করেছেন এক একজন ধরে নাম ধরে ডাকবো এবং জিজ্ঞেস করব। প্রত্যেকের জবাবদিহি করতে হবে যে কেন আপনারা এটা করতে পারেননি। হ্যাঁ, সেভাবে আমি শুরু করে দেবো। আমি আর 1 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে আপনারা এক একজন করে হোমওয়ার্ক গুলো দেখাবেন। প্রথমে নাম বলবেন এবং তারপরে স্ক্রিন শেয়ার দিয়ে দেখানো শুরু করবেন। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? আপনাদের যাদের এখনো প্রিপেয়ার হয়নি ভালো করে, আপনারা 2-1 মিনিট সময় নিয়ে এটা প্রস্তুত করে ফেলেন। খুব স্যার সহজ। আমার হোমওয়ার্কটা করা হয়নি। একটুও করেননি? না স্যার, ওইটা মোবাইলের জন্য আমি করতে পারিনি আর কি। মোবাইল ইজি লাগবে এমন তো কথা না। আপনি তো ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আরো ভালোভাবে করতে ল্যাপটপে করতে পারতেন। পারতাম স্যার এটা। হ্যাঁ, অবশ্যই ল্যাপটপে করে ফেলতেন। সরি স্যার, এবারে করে দেবো আর কি। আচ্ছা, জি, এরপরে আর কেউ? সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন। হ্যাঁ, আমরা তো নিউ নিউ ব্যাচ, আমাদেরকে জাস্ট লিংক দেওয়া হয়েছে, এই জন্য আমরা জয়েন করছি আজকেই আসলে। নতুন? আজকেই প্রথম? জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য এটা নয়। এরপরে আর যারা আছেন? এই ভাইয়া আমি নতুন আজকে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, নতুন কয়জন আছেন একটু হ্যান্ড রেজ করেন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 14 জনের মধ্যে 6 জন 7 জনই নতুন। আচ্ছা 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 আমি আচ্ছা, ঠিক। আগে একটা ক্লাস করছিলাম, আমি করছি কাজটা, কিন্তু এখন আমি সেভ না করার কারণে কাজটা টুকাই পাইতেছি না, কোন জায়গায় চলে গেছে। আমি সেভ না করলে তো পাওয়া যাবে না। ওই কারণে আমি সেভ করি নাই, তো আমি কাজটা টুকাই পাইতেছি না। সেভ করে রাখবেন। প্রত্যেকটা কাজ যখনই করবেন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট হোক না, যে কোনো কাজই হোক না কেন, আপনি ওটা প্রতি 2 মিনিট 1 মিনিট পর পর কন্ট্রোল এস দিয়ে সেভ করতে থাকবেন। আচ্ছা, আপনার হাতগুলো নামিয়ে ফেলুন। হ্যাঁ, অনেকক্ষণ হাত উঁচু করে আছেন, হাত ব্যথা হয়ে যাবে। ঠিক আছে, দেখি এখন আমি একটু আবার নতুন করে তাহলে আমি আগের ক্লাসগুলো করা শুরু করি। আপনাদের ক্লাসে যে সমস্যাগুলো আমি ফেস করি সেটা হচ্ছে যে আজকে যারা আসেন পরের দিন দেখি যে নতুন অনেকেই জয়েন করে ফেলেছেন। এভাবে আস্তে আস্তে পুরনো যারা তারা আস্তে আস্তে করে হারিয়ে যান, পুরনোরা থাকেন না। আমি একটা সময় দেখা যায় যে ক্লাস যখন নতুন শুরু করি ক্লাস 1 থেকে, ক্লাস যখন 15-20টা হয়ে যায় তখন যারা থাকে সবাই নতুন থাকে। এই সমস্যাটা আমি ফেস করছি। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আমার জানা আছে। কিন্তু সেই উপায়টা নিলে আপনাদের জন্য ভালো হবে না। যাই হোক, আমরা চাচ্ছি যে আমরা যে কজন আছি এখন সবাই মিলেমিশে কাজ করব। এখন আমি এখানে যারা নতুনের সংখ্যাই আজকে বেশি দেখছি। আমি এখানে যে ক্লাসগুলো নেই এগুলোর মধ্যে প্রথমে আছে এমএস, অর্থাৎ আমি কম্পিউটারের বেসিক যে বিষয়গুলো, বেসিক আইটি বলতে পারেন, এই বিষয়গুলো আমি মূলত শিখাই। অর্থাৎ এখানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো, এগুলোকে আমি মূলত দেখাই। তবে এখানে যাদের থাকছে না, অর্থাৎ যাদের কম্পিউটার ইউজ করছেন না, যারা মোবাইল ফোন দিয়ে কাজগুলো করতে চাচ্ছেন, তাদের জন্য কাজগুলো একটু কঠিন হবে। বাট আমি তাদের জন্য এখন থেকে দেখিয়ে দেব প্রত্যেকটারই, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলোর কাজই কিন্তু মোবাইল ফোন থেকে করা যায়, তবে অল্প পরিসরে। সেগুলো আমি দেখানোর চেষ্টা করব এখন থেকে। আমি ক্লাসটাকে 2টা ভাগে ভাগ করব। 2টা ভাগ বলতে 1 ঘন্টার ক্লাস হলে আমি 40 মিনিট এবং
1 ঘন্টার ক্লাসটাকে আমি একটু 30 মিনিট করে ভাগ করে নিব। অর্থাৎ প্রথম 30 মিনিটে আমি কম্পিউটার থেকে দেখাবো এবং বাকি 30 মিনিটে ওই সেম কাজগুলি আমি মোবাইল থেকে দেখানোর চেষ্টা করব। আশা করি এখন থেকে একটু সবাই জয়েন করবেন এবং আমার এই কারণে অনেকেই গ্রুপ থেকে লিভ নিয়ে নেয়, যাদের নেই মানে কম্পিউটার ডিভাইস নেই তারা। হ্যাঁ, আমি চাচ্ছি ইদানিং যে আমার স্টুডেন্ট বাড়ুক, একটু স্টুডেন্টের সংখ্যা বেশি থাকুক, অর্থাৎ অ্যাক্টিভ স্টুডেন্টের সংখ্যা বেশি থাকুক। আহ, যাই হোক, আমার রুমের মধ্যে একটু নয়েজ হচ্ছে, এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দেখুন আমি শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা, মোবাইল ফোন থেকে অলরেডি জয়েন হয়ে গিয়েছি। মোবাইল ফোন না, আপনারা কি আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? মোবাইল ফোন থেকে কিন্তু আজকে জয়েন হয়েছি। আমি চাচ্ছি আজকে জি আমরা স্যার। মোবাইল ফোন থেকে কিভাবে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট তিনটাই আপনারা একসাথে ইউজ করতে পারবেন, এরকম কিছু জিনিস আমি একটু দেখাতে চাচ্ছি আজকে। আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে গিয়ে এখানে এখানে একটু সার্চ দিবেন। এখানে সার্চে গিয়ে লিখবেন হচ্ছে অফিস। হ্যাঁ, যদি ওখানে অফিস লিখলে এখানে দেখুন কয়েকটা সফটওয়্যার চলে আসছে। এখানে প্রথমে আসছে মাইক্রোসফট মোবি অফিস নামে একটা এসেছে। এর নিচেরটা অর্থাৎ এখানে অফিস ডক্স নামে একটা ফোল্ডার চলে আসছে 40 এমবির। আচ্ছা, আপনারা আমাকে একটু এই যে মাইক্রোফোন মিউট করেন সবাই, হ্যাঁ? 40 এমবির এই যে সফটওয়্যারটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস ডক্স, ডিওসিএস ডক্স, এই যে সফটওয়্যারটা আছে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমিও ইনস্টল করে নিলাম। এটাকে যখন ইনস্টল করা হবে, ইনস্টল হচ্ছে হয়নিক। আজকে কিন্তু আমাদের 30 নম্বর ক্লাস চলছে। আমাদের এই মাসটা অর্থাৎ আর যে কয়দিন বাকি আছে, আর 1 সপ্তাহ বা যে কয়দিন বাকি আছে এই মাস শেষ হইতে এই কয়দিন আমাদের এই ক্লাসগুলি চলবে। এরপরে আমরা আবার নতুন থেকে অর্থাৎ প্রথম থেকে ক্লাস শুরু করব, অর্থাৎ এমএস ওয়ার্ডের একদম শুরু থেকে। সুতরাং ওই ক্লাস থেকে আমরা মোবাইল থেকেও দেখাবো এবং ল্যাপটপ, ডেস্কটপ থেকেও দেখাবো। আচ্ছা, এখানে আমি যদি এখন আমাদের ইনস্টল হয়ে গেছে। এখানে যদি আমি এখন ওপেন করি তাহলে দেখুন এখানে কিন্তু কিছু অপশন চলে আসছে এখানে। এখনই চলে আসবে, একটু অপেক্ষা করি আমরা। এটা ওপেন হতে একটু সময় নেবে। এখানে আমরা প্রথমে কিছু অপশন পাচ্ছি। দেখুন এটা কিন্তু প্রথমে আপনাকে ফ্রি ইউজ করার একটা অপশন আসবে যে প্রিমিয়াম ইউজ করা। আপনি এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবো। হ্যাঁ, ক্রস চিহ্ন দিয়ে এখানে যদি এভাবে কেটে দেই, এখানে তারপরে দেখুন আমি অ্যালাউ ক্লিক করব। এই যে এখানে অ্যাক্সেস অ্যালাউ স্টোরেজ যেটা, এটা অ্যালাউ চাবে, আমি দিয়ে দেবো এখানে। এরপরে দেখুন এইখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে যে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস। এখানে আমি যদি এই যে বাটনটা আসছে এটাতে যদি আমি এভাবে অন করে দেই, অন করে দিলে যেটা হবে আমার যতগুলো ফাইল আছে মোবাইলের মধ্যে সেই সব ফাইলগুলো এই সফটওয়্যারের মধ্যে ম্যানেজ করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, আমি এটাকে দিয়ে দিলাম একই রকম। ঠিক আছে? এভাবে এখানে আমি আবার যদি চলে যাই, এখানে দেখুন এখানে প্রথমে এই যে আমি যা এখানে এই যে মিমের সিভি আছে, মিম আমার বোনের নাম, বুঝছেন? তারপরে যা আছে এখানে এই যে সবকিছু কিন্তু এখানে চলে এসেছে। আমার পাওয়ার পয়েন্টের ব্যাপারগুলো, এই যে পর্যটনের অ্যাপ্লিকেন্ট কপি, যা কিছু আছে, এই যে আফটার ইফেক্টস এর টিউটোরিয়াল, যা আমি করি না কেন সব এখানে চলে আসছে। এখন আমি যদি এখানে প্লাস একটা আইকন আছে, এই প্লাস চিহ্নে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিছু। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আপনার যদি প্রশ্ন থাকে সরাসরি মাইক্রোফোন আনমিউট করে কথা বলবেন। ঠিক আছে? এই হ্যান্ড রেজ করলে এগুলো আমি দেখার সময় পাই না। হ্যাঁ, কখন করছেন এটা একটা টুন করে শব্দ হয়, কিন্তু আমি এখানে আপনাদের পারমিশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে আপনারা সবাই প্রশ্ন যখন আসবে মুখে তখন করে ফেলেন, সমস্যা নাই, তখনই আমি উত্তর দিয়ে দেবো। হ্যাঁ,
ঠিক আছে, দেখুন এখানে আমি যদি ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করি, ক্রিয়েট নিউ ফাইলে আসলে এখানে সবগুলো অপশন চলে এসেছে। আমি কি কি ফাইল ক্রিয়েট করতে চাই, এখানে নিচে একটা এরকম একটা অ্যাড কিন্তু আসবে, হ্যাঁ? এই অ্যাডগুলো আমরা বন্ধ করতে পারবো না যেহেতু আমরা ফ্রি ইউজ করছি। এখানে দেখুন প্রথমে দুইটা আসছে এক্সেল ফাইল, তারপরে দুইটা এসেছে এমএস ওয়ার্ডের ফাইল, এবং তারপরে দুইটা এসেছে পাওয়ার পয়েন্টের ফাইল। ঠিক আছে, পাওয়ার পয়েন্টের ফাইল দুইভাবে এখানে দেওয়া আছে। আমরা যদি এক্সেলে কাজ করতে চাই তাহলে এখানে যে কোনো একটাতে ক্লিক করতে পারি, আর ওয়ার্ডে কাজ করলে এখানে ক্লিক করুন মাঝখানে যেটা দেখা যাচ্ছে। আর যদি আমরা পাওয়ার পয়েন্টে কাজ করি এখানে এই যে দুইটা আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লেখা আছে, এটাতে ক্লিক করতে পারি। একটু উপরে যদি খেয়াল করি এখানে নিউ ফাইলটা সিলেক্ট করা আছে, আমরা দেখি এখানে ডান পাশে কিন্তু টেমপ্লেট নামে একটা অপশন আছে। এই টেমপ্লেটে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা অ্যাড চলে আসবে, এই অ্যাডগুলো থাকবে। এবারে দেখুন এখানে রেজিউমে আছে, অর্থাৎ সিভি আছে, তারপরে এখানে কিছু টেমপ্লেট এখানে কিন্তু বাই ডিফল্ট দেওয়া আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। আমি যদি এখান থেকে এই সিভিটাকে নিয়ে নিই, রেজিউমি ডক্স, এই যে এখানে একটা বড় অ্যাড শো করছে, একটু অপেক্ষা করি আমরা। কতক্ষণ যে অ্যাড হবে। আচ্ছা, এটা আমি কেটে দিলাম এখন। এই যে এখন আমি কি করতে পারবো, এই যে রেজিউমে ডক্স যেটা, এটাকে ওপেন করলাম, এটা কিন্তু আমি এখন কাস্টমাইজ করতে পারবো। এটাকে যখন ওপেন করলাম আমার সিভি যেটা বানাবো আমি কিন্তু আমার মতো করে সুন্দর একটা সিভি এখান থেকে তৈরি করতে পারছি। দেখুন উপরে আছে ইওর নেম, এই ইওর নেম লেখা যেটা, এটাতে যদি আমি এরকম একটা ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে দেখুন এটা কিন্তু আমি অ্যাড এডিট করার অপশন পাচ্ছি। হ্যাঁ, এই ইওর নেম এই জায়গাটাতে আমরা কি করব, এই যে এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার অপশনটা চলে আসছে এডিট করার। হ্যাঁ, নিচে কিবোর্ড চলে আসছে। আমি এই ইউর নেমটা কেটে দেবো, এভাবে কেটে দিয়ে যদি কেটে দিয়ে এই ইউর নেমের জায়গায় আপনার নামটা বা আমার নাম আমি লিখে দিতে পারবো। আমি মনে করুন আমি এখান থেকে একজনের সিভি করছি, হ্যাঁ, এরকম দিচ্ছি। এরপরে আসলো ইউর কন্ট্যাক্ট ডিটেল। এখানে ইউর কন্ট্যাক্ট ডিটেল যদি আমি এভাবে ক্লিক করি, ক্লিক করে আমি কি করলাম, এভাবে এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে টোটালটাকে সিলেক্ট করে আমি এখানে যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে এটা কেটে গেল। এখানে আছে কি ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন ছিল, তাই না? আমি যদি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে যদি ফোন নাম্বার দিয়ে দেই, ফোন দিলাম, ফোন দিয়ে এখানে নাম্বারটা লিখে দিলাম 01, হ্যাঁ এটা ফোন নাম্বার গেল। তারপরে আমি এখানে দিলাম ইমেইল অ্যাড্রেস লিখলাম। আচ্ছা, এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা লেখার পরে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিলাম। এখানে ফিরোজ লিখে দিলাম আমি আমার নামটা। ও আচ্ছা, এবারে দেখুন এখানে আছে পোর্টফোলিও। হ্যাঁ, এখানে যদিও বানানটা ভুল লেখা আছে, এটা প্রোফাইল লেখা। হ্যাঁ, প্রোফাইল, অর্থাৎ প্রোফাইলে আমি কি লিখবো, আমার যে এখানে প্রোফাইলটা আমরা যদি কেটে দেই এখানে আমরা অন্য একটা শব্দ লিখতে পারি, প্রোফাইলটা কেটে দেবো এখান থেকে। এটা যদি আমরা কেটে দিই, এখান থেকে কেটে দিয়ে এখানে লিখলাম ক্যারিয়ার অবজেক্টিভ। এখানে ক্যারিয়ার অবজেক্টিভ যদি লিখি, তো ক্যারিয়ার অবজেক্টিভ লিখে এই যে ক্যারিয়ার অবজেক্টিভটা লিখলাম, এখানে লিখে আমি এখানে একটা নিচে এই যে অ্যারো চিহ্নটা আছে দাও, এখানে ক্লিক করে আমি এক লাইন নিচে চলে গেলাম। এখন দেখুন এইখানে যে একটা সামারি এখানে লেখা আছে, আমরা চাচ্ছি যে এইটা দিব না, আমরা এটাকে চেঞ্জ করে অন্য একটা দেব। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করে এভাবে রাখলাম।
সিলেক্ট করে রাখার পরে আমরা একটু এখানে ক্লিক করে আমরা একটু অন্য জায়গায় চলে যাব। আমরা একটু ক্রোমে চলে যাই। ক্রোমে গিয়ে এখানে আমি ধরেন যে চ্যাট জিপিটিতে একটু সার্চ করি, হ্যাঁ? চ্যাট জিপিটিতে গেলাম। এটা কিন্তু একটা এআই সফটওয়্যার চ্যাট জিপিটি। এই ওয়েবসাইটে আমি যাই, হ্যাঁ? লিখে এখানে লিখে দেই চ্যাট জিপিটি। এই যে chatgpt.com এখানে যখন যাব, আচ্ছা এগুলো হচ্ছে এক একটা টেকনিক, জাস্ট একটা কিভাবে তৈরি করতে হয় আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করে নিতে পারবেন। এটা আবার একটু ভেরিফাই করতে হচ্ছে, ভেরিফাই করে নিলাম এটা। এরপরে দেখুন এখানে কিন্তু লেখার একটা অপশন আসছে। আমি এখানে যদি লিখি যে ক্যারিয়ার অবজেক্টিভ, আচ্ছা মনে করুন আপনারা একজন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ? ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন, এরকম একটা সিভি যদি করতে চান আমি এটা দেখিয়ে দিচ্ছি। তারপরে গ্রাফিক ডিজাইন জানেন, এরকম একটা সিভি যদি করতে চান, অথবা ডেটা এন্ট্রি স্পেশালিস্ট, হ্যাঁ? এরকম করতে চান যদি, আমি ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দেখাচ্ছি আপাতত। মনে করেন আমি লিখলাম এখানে স্যাম্পল ক্যারিয়ার অবজেক্টিভ ফর ডিজিটাল মার্কেটিং পোস্ট। ডিজিটাল মার্কেটিং পোস্ট, এই যে এখানে আমি যদি তীর চিহ্নটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাকে কিছু স্যাম্পল দেখাবে। এই যে একটা সুন্দর একটা কিন্তু আমাকে ক্যারিয়ার অবজেক্টিভের এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? ডাইনামিক অ্যান্ড রেজাল্ট ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল সিকিং টু কি বলছে লেভারেজ স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন এসইও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা এভাবে সুন্দর একটা আমাকে কিন্তু একটা ক্যারিয়ার অবজেক্টিভ আমাকে দিয়ে দিয়েছে। এটাকে আমরা কপি করে যদি নিয়ে যাই, এইটুকু কপি করব, ঠিক আছে? এই যে এইটুকু কপি করলাম, এটাকে কপি করে আমি কি করব, আমি ওখানে নিয়ে যাব। এই যে যতটুকু সিলেক্ট করে রেখেছিলাম সেই জায়গাটাতে আমি পেস্ট করে দেব। নেটের সমস্যার কারণে এটা আবার ঘুরতেছে, একটু অপেক্ষা করুন। এই যে আবার অ্যাড আসে, এটা একটা সমস্যা হলো যে এরকম অ্যাড গুলো একটু ঘন ঘন আসবে, মোবাইলে করতে হলে এই অ্যাড গুলো একটু চলে আসবে। আমি এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি এখানে এরকম চেপে ধরে কি করব, পেস্ট করে দেব, হ্যাঁ? এই যে, তো উপরে দেখুন পেস্ট করার একটা অপশন আছে, এই যে উপরে এটা হলো পেস্ট করার অপশন। এখানে দেখুন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। আমি চাইলে এটাকে একটু সাজিয়ে সুন্দর করে লিখতে পারি অন্যরকম আমার মতো করে, ঠিক আছে? এখন আপনারা আপনাদের মতো করে এটা সাজিয়ে লিখবেন। এবারে এখানে দেখুন একটা একটা জায়গা আছে, হুম? এই জায়গাটাতে আমরা কিছু একটা অ্যাড করব। এই জায়গাটাতে আমরা কি অ্যাড করব একটু দেখি। এখানে আমরা ক্লিক করার পরে এখানে আমরা কি করব পরে দেখাচ্ছি। আমি তো আর এর আগে একটু দেখুন এখানে স্কিল যোগ করার একটা অপশন আছে। এখানে আপনি আপনার স্কিলগুলোকে যোগ করে দিতে পারেন। কিভাবে অ্যাড করবেন? এখানের স্কিলগুলোকে কিভাবে অ্যাড করা যায়? এই যে দেখুন এখানে আ নিচে যে একটা বুলেট মার্ক আছে, এখানে আপনি দিয়ে দিতে পারেন। এটাকে এডিট করে দিয়ে দিতে পারেন যে এসইও স্পেশালিস্ট। এসইও স্পেশালিস্ট। পরেরটা আপনি ক্লিক করে এরকম করে টেনে নিয়ে গেলেন শেষ পর্যন্ত। ক্লিক করে এটাকে কেটে দিলেন। কেটে এখানে আপনি লিখলেন যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। হুম, আচ্ছা
এরপরে আমি যখন এরকম একটা চিহ্ন দিয়ে নিচে যাব তখন এই চিহ্নটা বুলেট মার্কটা অটোমেটিক আবার নিচের লাইনে চলে আসবে। এখানে এখানে আমরা আরো অন্য কথা দিতে পারি। এখানে দিতে পারি যে লিড জেনারেশন স্পেশালিস্ট। এখানে আমরা আরো লিখতে পারি যে বেসিক কম্পিউটার। এটুকু মনে করেন আমি লিখে দিলাম এখানে। এরপরে আছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আপনাদের যদি কারো ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে এটা অ্যাড করবেন, না থাকলে এটার দরকার নেই। আর এখানে সবকিছু কিন্তু লেখাই আছে। আপনার এখানে দেখুন কোয়ালিফিকেশন আছে, এটাকে আপনি অ্যাড করে এটাকে লিখবেন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, আমি একদম শুরুতে গেলাম, এটা লিখলাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। আপনারা এখানে আপনাদের এসএসসি থেকে শুরু করে এখন যে পর্যন্ত আছেন সবগুলো এখানে আপনারা লিখে দিবেন। এরপরে যেটা করবেন, এখানে দেখুন আছে হচ্ছে আপনি যদি কোনো ইভেন্টে অংশগ্রহণ করে থাকেন বা কোনো প্রজেক্টে অংশগ্রহণ করে থাকেন সেটা দিবেন। আর যদি না করে থাকেন তাহলে আপনারা কি করবেন, এটাকে এভাবে কেটে দিবেন। ঠিক আছে, আপনারা এভাবেই দেখুন। এরপরে নিচে আছে হবিজ অ্যান্ড ইন্টারেস্ট। আমরা এখানে হবিজ অ্যান্ড ইন্টারেস্ট গুলো যোগ করে দেবো। আপনি কি কি করতে পছন্দ করেন, হ্যাঁ, আপনি অবসর সময় কি করেন সেইগুলো এখান থেকে আমরা দিয়ে দেব। এরপরে শেষে গিয়ে আমরা যদি আরো কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা আরো কিছু অ্যাড করে দিব। এই যতটুকু আমি দেখানো হলো এই কাজটুকু আপনারা এখন এক একজন করে একটু করবেন। হ্যাঁ, মোবাইল ফোনে একজন স্ক্রিন শেয়ার দিয়ে টোটাল কাজটা একজনে করে দেখাবেন। এরকম সুন্দর সৎ সাহস কার আছে একটু হাত তোলেন অথবা মাইক্রোফোন আনমিউট করে বলেন। হ্যাঁ, ঠিক আছে। আনোয়ারুল ইসলাম, জি, স্টার্ট। স্ক্রিন শেয়ার দেন এবং আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। এবারে কই গেল? আমি শেয়ারিং অফ করে দিয়েছি। জি প্লিজ একজনকে দিয়ে দেখাবো, তাহলে যেটা হবে আপনাদের ভিতরে যে, হ্যাঁ, আগে ইনস্টল করে নিন সফটওয়্যারটা। ভাই আমারটা তো দেখা যাচ্ছে না স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। সফটওয়্যারটা কি ইনস্টল করা আছে আপনার? না, করছি। আচ্ছা, করে ফেলুন। নিচে 3 নাম্বার যেটা। আচ্ছা, আপনারা সবাই করতে থাকেন, যে যেখানে সমস্যা ফেস করবেন সেটা জানাবেন। জি, আপনার গুগলে লগ ইন করা নাই, এজন্য হয়তো এটা আসছে। ক্রস চিহ্নটা দিয়ে কেটে দিন। কাটে না কেন? একটু অপেক্ষা করেন, কেটে যাবে। অ্যালাউ দেন।
এটাকে অন করে দিতে পারেন চাইলে। হ্যাঁ, ব্যাক করেন ওখান থেকেই। হ্যাঁ, এবার দেখুন এখানে এই অ্যাডটা একটু শো করবে। উপরে দেখুন, উপরে, হ্যাঁ ওইখানে ক্লিক করুন। অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করুন। হ্যাঁ, ঠিক আছে। এবারে দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করুন। আচ্ছা, আচ্ছা, এই সেম কাজটা আমরা কম্পিউটার দিয়েও করতে পারি। হ্যাঁ, আমার ভাই কম্পিউটার আছে কিন্তু হঠাৎ করে দেখতেছি প্রবলেম হচ্ছে আজকে থেকে। সমস্যা নাই, কম্পিউটারে আপনি ওয়ার্ডের সফটওয়্যারটা ইউজ না করে অন্যভাবেও করতে পারবেন, সেটাও দেখাচ্ছি। এমএস ওয়ার্ডের সফটওয়্যার ইউজ করতে হবে না, গুগল ডক্স ইউজ করে পারবেন। আচ্ছা, তাহলে আপনি এটা পারছেন, এটা বুঝতে পেরেছি। আপনি এভাবে এটা শেষ করতে পারবেন। আর যারা, আমি সবাইকে একটু করতে বলছিলাম, সবাই যদি করে কোনো প্রবলেম ফেস করেন জানাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। অন্য কেউ কি দেখাতে চান? আমি কেটে দেবো। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন, আপনি পারবেন, বুঝতে পেরেছি, এটা সমস্যা হবে না। কি ওয়ান্টনে কল দিছেন না? কথা আছে খুব সুন্দর। না আবার এতে ঢুকছে না কেন? হ্যাঁ, অন্য কেউ আছেন? আচ্ছা, এবারে তাহলে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, আপনারা একটু দেখেন। জুম মিটিং। আমার স্ক্রিন কই গেল? আপনারা এবার আমার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি চলে যাব একটু গুগল ক্রোমে, যে গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে গিয়ে এখানে দেখুন, এখানে এই যে গুগল অ্যাপস নামে যে জায়গাটা আছে, গুগল অ্যাপসে চলে যাব। গুগল অ্যাপসে যাওয়ার পরে দেখুন এখানে ডক্স, DOCS নামে একটা ফোল্ডার অপশন আছে, অ্যাপ আছে। এটা আপনাদের কম্পিউটারে অনেক নিচেও থাকতে পারে, এইরকম জায়গায় একদম নিচের দিকে থাকতে পারে। আমি এটাকে এরকম টেনে সামনে নিয়ে এসেছি, মাউসের লেফট বাটন ধরে এটাকে টেনে উপরে দিকে নিয়ে এসেছি এইভাবে। হ্যাঁ, যার কারণে এটা আমার এখানে উপরে দেখাচ্ছে, আপনার ওখানে নিচেও দেখাতে পারে, এইসব জায়গায়ও দেখাতে পারে। ঠিক আছে, আমি এটাকে কি করেছি, টেনে উপরে নিয়ে এসেছি, যেহেতু দরকার হয় সেজন্য। এটাকে আমি যদি একটা ক্লিক করি, তাহলে দেখুন একটা এই যে এরকম একটা অপশন চলে আসবে। এখানে কি দেখাচ্ছে, এখানে অ্যাড ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাচ্ছে, এখানে অনেক বেশি অপশন দেখাচ্ছে। আপনার ওই যে মোবাইলে যেটা দেখিয়েছি তার চেয়ে 1000 গুণ বেশি জিনিসপত্র এখানে আপনারা পাবেন। এখানে দেখুন এই যে রিজিউমে একটা অপশন আছে, আরো 2-3টা রিজিউমে অপশন আছে। এখান থেকে আমি একটাতে ক্লিক করি, ধরুন এই যে একটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে এটাতে ক্লিক করার পরে এটাকে কিন্তু ওপেন করে নিলাম আমরা। এটাকে যদি আমরা ওপেন করা হলো, ওপেন করার পরে দেখুন এখানে ইউর নেম অপশন চলে এসেছে। এখানে সবকিছু আরো ইজিলি ক্লিয়ার ভাবে দেখা যাবে, আরো বড় ডিসপ্লেতে। দেখুন এখানে আমরা কি করব, এখানে শিফট চেপে ধরে এখানে দেখুন ইউর নেমের প্রথমে মাউসের কার্সরটা নিয়ে এসে শিফট চেপে ধরে আমার কিবোর্ডের যে 4টা অ্যারো চিহ্ন আছে তার রাইট অ্যারোতে যদি ক্লিক করতে থাকি, তাহলে ইউর নেম এটা এক একটা করে সিলেক্ট হতে থাকবে। এরকম পুরোটা আমরা সিলেক্ট করলাম। এখানে এবার কি করব, নামটা লিখে দেব। হ্যাঁ, এমডি ডট হ্যাঁ, লিখে দিলাম, কাকুর নাম লিখে দিলাম। এখন কি হবে, এখানে দেখুন, এখানে আমরা কি করব, তা এই একটা মনে করুন যে যোগাযোগের ফোন নাম্বার লিখে দেব। হ্যাঁ, অথবা এখানে আমরা আরো কিছু জিনিস লিখে দিতে পারি, লোকেশন লিখে দিতে পারি, অথবা আমার যে টাইটেল, হ্যাঁ ওয়ার্ক টাইটেল লিখে দিতে পারি এখানে আমরা। যেমন লিখে দিলাম যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, যদি লিখে দেওয়া যায়। অথবা এখানে
আমি যা করছি, হ্যাঁ, আমার যে সাইটে এক্সপেরিয়েন্স আছে, গ্রাফিক ডিজাইন যদি থাকে গ্রাফিক ডিজাইনার লিখে দিতে পারি। এইভাবে কিন্তু আমরা এখানে আমাদের কোয়ালিফিকেশন গুলো, স্কিল গুলোকে হাইলাইট করে দিতে পারি। কিছু দেখা যাচ্ছে না? সত্যি সত্যি নাকি এই কথা? আমি তো দেখছি। দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে সব, ওনাকে কেটে দেওয়া ব্যাক করলে হবে। আচ্ছা। এখন এখানে যে এই যে অপশনটা আছে এটাকে আমি সিলেক্ট করে যদি ব্যাক স্পেস ক্লিক করি এটা কেটে যাবে। অর্থাৎ এটাকে কিভাবে এডিট করতে হয় যারা মোটামুটি একটু ইউজ করেন এগুলো সবাই জানবেন। হ্যাঁ, এখানে আমি লিখে দিলাম হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার লিখে দিলাম। মনে করি এখানে লিখলাম কন্ট্যাক্ট। হ্যাঁ, কন্ট্যাক্ট লিখে আমি এখানে এই যে নাম্বার লিখে দিলাম। এরপরে আমি যদি লিখে দিই যে ইমেইল, এই যে এটা গেল আমার ইমেইল অ্যাড্রেস। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু দেখি। এই যে আমরা যখন ইমেল অ্যাড্রেসটা লিখব তখন কিন্তু ইমেল অ্যাড্রেসটা লেখার পরে যখন আমরা এন্টার ক্লিক করব ওটার নিচে একটা এরকম আন্ডারলাইন আসবে এবং ইমেল অ্যাড্রেসটা নীল কালার হয়ে যাবে। এটা থেকে মুক্তি পাওয়ার খুব সহজ একটা উপায় হচ্ছে যখনই ওটা আসবে তখনই আমরা সাথে সাথে একবার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করব। একবার যদি ওখানে আমরা কন্ট্রোল জেড প্রেস করি তাহলে ওটা ব্ল্যাক কালার হয়ে যাবে, অর্থাৎ ডিফল্ট কালার যেটা আছে সেটা হয়ে গেল। আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আমি কি করব, এরকম থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন আমি এই যে উপরে যে আন্ডারলাইন অপশনটা আছে সেখানে দিয়ে আন্ডারলাইনটা মুছে দেব। আবার এই যে টেক্সট কালার আছে টেক্সট কালারে গিয়ে ব্ল্যাক করে দেব। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম, এটা কিন্তু এরকম হয়ে গেল। এবারে আমি এখানে লোকেশন দিয়ে দিতে পারি, অ্যাড্রেস, মনে করেন যে হ্যাঁ, এটা নাও দিতে পারি। হ্যাঁ, এটা দেওয়ার দরকার নেই। এখানে আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমি দিয়ে দিতে পারি আপনারা কেউ আসলে আমার ঠিকানায় বেড়াই যাবেন, বুঝছেন, ঢাকায় আসলে পুরা ঠিকানা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এরপরে যদি এক্সপেরিয়েন্স থাকে এগুলো আমরা এখানে দিয়ে দেবো। আমরা এখানে যেখানেই সিলেক্ট করব সেগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। বুঝতে পেরেছি? এখানে এক্সপেরিয়েন্সের ঘরটা এরকমই থাকবে। কোম্পানির নাম আমি এখানে লিখে দিলাম, বেরঞ্জি লিখে দিচ্ছি। ডেইলি আইটি একাডেমি, এখানে তার লোকেশনটা যদি লিখে দেই, ডেইলি আইটি একাডেমির লোকেশন কোথায়? চাঁদপুরে। আমার জব টাইটেল কি, আমি কি এখানের ঠিক আছে লিখে দিলাম এটা। এরপরে দেখুন এখানে আছে মান্থ, তারপরে হাইফেন দিয়ে আছে প্রেজেন্ট। হ্যাঁ, অর্থাৎ আমি এখানে কোন মাস থেকে জব শুরু করেছি এবং কোন মাস পর্যন্ত করছি সেটার একটা ডিউরেশন আমি এখানে লিখে দেব। তাহলে আমি এটা কি করলাম, এইটুকুকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ব্যাক স্পেস দিয়ে আমি কেটে দিলাম। কেটে দিয়ে এখানে লিখবো হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর 2024 থেকে আমি যদি প্রেজেন্ট পর্যন্ত এখানে জব করে থাকি সেটা লিখবো, অথবা আমি যদি প্রেজেন্ট পর্যন্ত এখানে জব করে না থাকি তাহলে কি করব, এখানে একটা ডেট লিখে দেব। মনে করুন আজকেই আমি এখান থেকে যদি রিজাইন দিই তাহলে কি করব, আজকের দিনটাই লিখবো। মনে করুন দিলাম 13
জানুয়ারি 2025। এবার দেখুন, এবার নিচে একটা অপশন আছে, এখানে আমি কি কি কাজ করি সেইগুলো এখানে আমি লিখে দেব। হ্যাঁ, আর এর একটা ডিটেলস, একটা বিস্তারিত লিখে দেব। কন্ডাক্ট ক্লাসেস। দেখা যায় না কেন? এটা আপনার ওখানে নেটের সমস্যার কারণে হয়তো বা দেখা যাচ্ছে না। আপনি একটু লিভ নিয়ে, ছোট একটু লিভ নেবেন, লিভ নিয়ে আবার জয়েন করবেন সাথে সাথে, তাহলে ঠিক হয়ে যাবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনার নেটটাকে অফ করে আবার অন করতে পারেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ক্লাসেস কন্ডাক্টেড, আই কন্ডাক্ট ক্লাস। এটা দিলাম। এরকম আপনারা আরো কিছু দিতে পারেন। হ্যাঁ, এমএস অফিস, ঠিক আছে। এই যে এভাবে আপনারা আপনাদের মতো করে যে জব টাইটেল থাকে, যেহেতু আমাদের আর কোনো অপশন নাই। হ্যাঁ, আমি যদি এটাও দিয়ে দিই, আর একটা জব করি, সেটাও দিয়ে দিতে পারি চাইলে। এখানে কোম্পানির নাম দিয়ে দিলেন। কি কোম্পানির নাম দেওয়া যায়, দিলেন আইডিবি, লিখে দিলেন আইডিবি, দিয়ে এখানে দিয়ে দিলেন হচ্ছে ঢাকা। ঢাকা দিয়ে আপনি এখানে দিয়ে দিলেন কনসালট্যান্ট। এখানে আরো কিছু জবের ব্যাপার আছে, এটা আপনারা কেটে দিলেন এখান থেকে, আমার দরকার নাই। ও বেশি কেটে গেল। হ্যাঁ, এবার আছে এডুকেশন। আপনারা এডুকেশনটা এখানে একটু সেট করে দিবেন। স্কুল নেম আপনারা এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন। আমি এখানে যদি স্কুল নেম, প্রতিষ্ঠানের নামটা সেট করে দেই, তাহলে এখানে কি দিতে পারি, মনে করেন যে দিয়ে দিলাম হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ। লোকেশনটা এবার আমি দিয়ে দেই। লোকেশন কোথায়? লোকেশন হলো সাদেরঘাট। আমি এখানে কমা দিয়ে আরেকটু যদি লিখি, ডিগ্রি আমি এখানে দিয়ে দিলাম MBA। ঠিক আছে। এবারে এখানে, অর্থাৎ এটা কবে শুরু হয়েছিল, শুরুর ডেট, লাস্ট ডেট, এগুলো আপনারা এখানে একটু লিখে দিবেন। আমি এখানে শুরুটা দিয়ে দিচ্ছি। শুরু করেছি কত সালে মনে নাই। ভাইয়া IBA ঢাকা এটার হচ্ছে কোনো চেঞ্জ করলেন না নাকি? বুঝলাম না, এটা যে IBA ঢাকা কনসাল্ট এটা। এটা জি। এটা তো কিছুই ছিল না, আমি লিখেছি এখানে। এখানে ছিল জাস্ট কোম্পানি নেম লেখা ছিল। হ্যাঁ, বানান করে লেখা ছিল COMPANY, কোম্পানি নেম। এটা আমার কোম্পানির নাম, আইডিবি। হ্যাঁ, ও আচ্ছা। বুঝছেন? এগুলো আপনারা একটু এডিট করে লিখে নেবেন এরকম। মনে করেন আমি এখানে লিখলাম মার্চ 2020, এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে ডিসেম্বর। এখানে আমি লিখে দিলাম যে Master in Business Administration from Finance and Banking। ঠিক আছে।
এভাবে আপনারা কলেজেরটা দিয়ে দেবেন। এখানে মনে করেন যে স্কুলেরটা লিখলেন বা কলেজেরটা লিখলেন, ইউনিভার্সিটিটা লিখলেন। এখানে এসে আপনারা আবার এন্টার চিহ্ন দিয়ে এই সেম ভাবে এ এই ব্যাপারগুলো লিখে দেবেন। এরপরে প্রজেক্ট, আপনারা যদি কোনো প্রজেক্ট করে থাকেন সেগুলো এখানে উল্লেখ করবেন। হ্যাঁ, প্রজেক্টের লিঙ্কগুলো কিভাবে লিখবেন? মনে করেন আপনার LinkedIn এ একটা প্রোফাইল আছে। সেখানে গিয়ে আপনি কি করবেন? সেখানে গিয়ে আপনার কাজগুলো পোস্ট করবেন আগে। আমরা সবগুলো কাজ যেখানে পোস্ট করব, মনে করেন Facebook এ করি বা LinkedIn এ করি অথবা Behance এ করি অথবা আমাদের যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে সেখানে যদি করি। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট খোলার একটা সুন্দর নিয়ম আছে, জায়গা আছে। ফ্রিতে খুলতে পারবেন। একটা শর্টকাট একটা সিস্টেম আছে, সেটা আমি দেখাই দেব আপনাদেরকে। সেখানে আপনারা নিজেদের কাজ রাখতে পারবেন এবং নিজেদের নামে একটা লিঙ্ক ক্রিয়েট হবে। ঠিক আছে? তো সেখানে আপনারা আপনাদের কাজগুলো জমা রাখবেন এবং সেখানের লিঙ্কটা আপনারা এইখানে এই যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের নিচে প্রজেক্ট নেম লিখে প্রজেক্টের নামটা কি সেটা লিখে দিবেন। এরপরে নিচে লিখবেন প্রজেক্ট লিঙ্ক। সরাসরি প্রজেক্ট লিঙ্ক লিখে এখানে আপনারা সাবমিট করে দিবেন। মনে করেন আমি প্রজেক্ট নাম দিলাম যে কি দেওয়া যায়? বানান হয় নাই। আচ্ছা, এখানে দিলাম ডাটা এন্ট্রি প্রজেক্ট। হ্যাঁ, ডাটা এন্ট্রি প্রজেক্ট। এইখানে আমি এগুলো কেটে কি করব? এখানে লিখে দেব প্রজেক্ট লিংক। প্রজেক্ট লিংক লিখে সামনে একটা এরকম ক্লোন দিব। ক্লোন দিয়ে আমরা কি করব? আমি দেখি আমি যে কিছু প্রজেক্ট করেছিলাম তার একটা প্রজেক্ট এখানে নিয়ে আসা যায় কিনা। সরাসরি দেখি, এখানে গেলাম। আমরা এখান থেকে গুগল ড্রাইভে চলে যাচ্ছি। গুগল ড্রাইভে আমি কিছু প্রজেক্ট সেভ করে রেখেছি, সেখান থেকে আমরা এখান থেকে নিব। হ্যাঁ, এই দেখুন এখানে কিছু প্রজেক্ট আমার সেভ করা আছে। তো এখানে দেখুন এই যে প্রজেক্ট নামে কিছু ফাইল আছে, সেলফ এইচডব্লিউ আছে, সেলফ নোট আছে। আমরা মনে করেন এইটাকে প্রজেক্ট হিসেবে শো করাবো। এখানে যে প্রজেক্টটা আছে, আমি এখানে যদি এই যে এখানে কর্নারে ক্লিক করি, ক্লিক করে কর্নারে ক্লিক করার পরে দেখুন এখানে শেয়ার নামে একটা অপশন আছে। শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এই শেয়ারে আবার ক্লিক করব। তখন এখানে কি হবে? এরকম একটা অপশন চলে আসবে। নিচে দেখবো যে এনিওয়ান উইথ দিস লিংক, এটা ক্লিক করা আছে। আপনাদের এখানে রেস্ট্রিক্টেড দেওয়া থাকবে, এরকম রেস্ট্রিক্টেড দেওয়া থাকবে। আপনারা এই রেস্ট্রিক্টেডের উপরে ক্লিক করে এখানে এনিওয়ান উইথ দিস লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা যখন এরকম স্বাভাবিক হবে তখন এখানে কপি লিংকে ক্লিক করে এপাশ থেকে ডানে ক্লিক করে দেবেন। এবারে কি হলো? এবারে আমি যদি আবার আগের জায়গায় চলে যাই, এই যে এখানে এসে আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি, দেখুন আমার কিন্তু লিংকটা চলে এসেছে এখানে। হ্যাঁ, এটাকে মনে করুন আমি দিলাম হচ্ছে কিসের লিংক? এটা আমার প্রজেক্টের লিংক দিয়ে দিলাম। তো আমাকে যারা রিক্রুট করবে, আমাকে যারা জব দিবে তারা কি করবে? তারা এইটাকে সিভিতে আপনি পিডিএফ অথবা ওয়ার্ড ফাইল তাদের কাছে শেয়ার করবেন। তারা এইটাকে কপি করে নিয়ে ওপেন করবে। ওপেন করলেই তারা আমার প্রজেক্টটা দেখতে পাবে। ঠিক আছে? এখন এখানে দেখুন, এখানে এই যে এখানে কিন্তু অপশন আছে। সো এখানে যেখানে এরকম অপশন আছে এগুলো লেখার, আমরা এগুলো কেটে দিতে পারি। এগুলো যদি আমরা কেটে দিতে চাই তাহলে কিভাবে কেটে দেবো? এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারি। অথবা আমি এইখানে যেগুলো লিখেছি এগুলো এখানে না লিখে এখানে ব্ল্যাঙ্ক রেখে আমরা এইখানে ওই অ্যাড্রেসগুলো নামগুলো লিখে দিতে পারি। ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। এরপরে দেখুন আছে স্কিলস। এই স্কিলসে আপনারা কি করবেন? আপনাদের যে স্কিল আছে সবগুলো স্কিল একটার পর একটা এখানে লিখে ভরে ফেলবেন। মনে করেন যে আপনি জানেন কিভাবে এমএস ওয়ার্ডে টাইপ করতে হয়, আপনি লিখবেন টাইপিং।
আপনি জানেন যে কিভাবে ক্যানভা ডিজাইন করতে হয়। আমার মনে হয় এখন এখানে অনেকেই ক্যানভা ডিজাইন পারেন। এখানে মনে করে আপনি জানেন যে কিভাবে ফটো এডিট করতে হয়, ভিডিও এডিট করতে হয়। ডাটা এন্ট্রি। হ্যাঁ রে বানান রে। এই যে, এগুলো আপনি এখানে লিখে দিবেন। এরপরে আছে অ্যাওয়ার্ড। আপনি যদি কোনো আম, চাকরি জীবনে হোক বা স্টুডেন্ট লাইফে হোক, আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন আপনার কাজের জন্য, সেই অ্যাওয়ার্ডগুলো আপনি এখানে লিখে দিবেন। আর যদি না পেয়ে থাকেন, এই জায়গাটা তো ফাঁকা রাখবেন না, এখানে অন্য একটা অপশন দিবেন। মনে করেন আপনি এখানে দিতে পারেন যে মাই হবিজ দিতে পারেন। এটাকে আমি সিলেক্ট করে দিলাম, হবিজ দিয়ে দিলাম। হবিজ লিখে এখানে লিস্ট করে একটা সুন্দর একটা লিস্ট করে দিতে পারেন। যেহেতু এখানে আরো অনেক জায়গা থাকবে, আপনি হবিজ যখন লিখবেন এই পর্যন্ত আসলে দেখবেন আপনার হবিজ শখ সব শেষ হয়ে গেছে, শখ ফুরাই যাবে। তো শখ ফুরাই গেলে আপনি এখানে কি করবেন, এখানে এটাকে কপি করে নিয়ে আসবেন, যে হবিজ এটাকে লিখলাম এখানে। আমরা এই পর্যন্ত মনে করেন আপনার শখ শেষ, এখানে আপনি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে এইখানে আপনি এটাকে সিলেক্ট করে দিয়ে এখানে লিখলেন যে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। এটা লেখার পরে আপনি এখানে লিখলেন যে ইংলিশ, বাংলা, আরবি, উর্দু, ফার্সি, যা যা আপনি ভাষা পারেন সবগুলো এখানে লিখে দেবেন। ও এটা ল্যাঙ্গুয়েজটা যেহেতু নিচে দেওয়াই আছে, হ্যাঁ, তাহলে এখানে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লিখতে পারেন। আপনি পড়ালেখার পাশাপাশি আরো কি কি জানেন। আপনি এখানে হতে পারে ছবি আঁকায় ভালো হতে পারেন কেউ, অথবা বক্তৃতা দিতে ভালো হতে পারে, অথবা কেউ আছে এমন যে গান গাইতে ভালো পছন্দ করে। আপনি এক্সট্রা ঠিক আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে আপনি এখানে লিখে দিতে পারেন, হ্যাঁ। এরপরে আমরা আরেকটা ব্যাপার লিখতে পারি, সেটা হলো যে রেফারেন্স লিখতে পারি আমরা। বর্তমানে এগুলো এখন এখানে যেহেতু টেমপ্লেটের মধ্যে নাই, আপনারা না লিখলেও চলবে, আপাতত হোমওয়ার্ক হয়ে যাবে। কিন্তু আমরা ওটা দেখাবো আরো কিছুদিন পরে, হ্যাঁ, কিছুদিন পরে না, আমরা পরের ক্লাসেই দেখাবো। এই আমাদের আজকের মূলত আলোচনা। আপনারা গুগল ডক্স ইউজ করে, অর্থাৎ কম্পিউটার যদি ইউজ করেনও, এমএস ওয়ার্ডের সফটওয়্যার ছাড়াও আপনারা এমএস ওয়ার্ড ইউজ করতে পারবেন, এবং মোবাইল দিয়েও আপনারা এগুলো এভাবে করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আমার আজকের ক্লাস। ক্লাস কি রেকর্ড করেছি? হ্যাঁ, 2 দিন এরকম হয়েছে যে রেকর্ড করা হয় নাই ক্লাস। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। এখন এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি প্রশ্নগুলো করে ফেলেন। যদি প্রশ্ন না থাকে আজকের মধ্যে আল্লাহ হাফেজ। আর যারা নতুন জয়েন করেছেন, একদম নতুন, আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যে কাজটা করবেন, আপনারা একটু কষ্ট করে ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, একটু দেখে রাখুন। ইউটিউবে গিয়ে এখানে একটু সার্চ করবেন ডেইলি আইটি একাডেমি। এই যে ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন আমাদের কোম্পানির লোগো চলে এসেছে এখানে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই দেখুন এখানে কিন্তু এই যে স্যারের সালাম কালাম স্যারের ক্লাসটা দেখতে পাচ্ছেন আপনারা, গ্রাফিক ডিজাইনের। এখানে পাবেন যে প্লে লিস্ট, এই প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে দেখুন এখানে যে ডাটা এন্ট্রি ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে সব। তারপরে এই যে আপনাদের 26 খান ক্লাস দেওয়া আছে, আরো 3টা বেশি থাকার কথা। ঠিক আছে, যাই হোক, এখানে আপনাদের সবগুলো ক্লাস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। ভালো থাকেন। পরের ক্লাস আগামী শুক্রবারে আপনাদের পরবর্তী ক্লাস। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।